আজকে আমরা এখানে সর্ষে মাছের ভেটকি মাছের সর্ষে দিয়ে বানাবো। ভেটকি মাছের সর্ষে বাটা। দেখুন আমি এখানে 80 গ্রামের পিস নিয়ে নিয়েছি 4টে। তাতে একটু পরিমাণ মতন হলুদ, একটু পরিমাণ মতন নুন দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে মাছটাকে 5 মিনিটের জন্য আমি ছেড়ে দেবো। এবার একটা মিক্সি জার নেব, তাতে আমি 25 গ্রাম পোস্ত নেব, 25 গ্রাম কালো সর্ষে আর 25 গ্রাম সাদা সর্ষে দিয়ে ওটাকে বাটবো। দেখুন এবার মাছটাকে রেখে দিলাম। 25 গ্রাম পোস্ত নিচ্ছি। হ্যাঁ, এবারে দেখুন কালো সর্ষে 25 গ্রাম নিয়েছি, সাদা সর্ষে 25 গ্রাম নেব। তবুও মশলাটা আমার বেশি হবে, আমি এতটা মশলা দেবো না। হ্যাঁ, এতে একটা টমেটো কেটে দেবো আর কাঁচা লঙ্কা আপনাদের পরিমাণ মতন দেবেন, ঝাল যেভাবে খাবেন। কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল 100 গ্রামের মতো সর্ষের তেল ঢেলেছি। এতেই আমি মাছটা ভাজবো আর এই তেলেই আমি রান্নাটা করে নেব। এই দেখুন মাছটা আমার এবারে হলুদ নুনটা আমি মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে। এবার আমরা ভেজে নেব মাছগুলোকে। মাছগুলোকে ভেজে নেওয়ার সময় দেখব যে তেল গরম হয়েছে কি না। সর্ষে বাটা খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি এরপরে আরও আপনাদের জন্য ভালো রেসিপি নিয়ে আসব। এর আগেও দেখিয়েছি ভেটকি মাছের পাতুরি। দেখুন একটা টমেটো আমি কেটে দিয়েছি এখানে। মাছ ভাজা হয়ে গেছে, টমেটো ওই তেলেই দিয়ে দিয়েছি। আমি সর্ষে বাটার সময় একটা টমেটো দিয়েছিলাম। তো ওই অত মশলা আমি দেবো না, তো তাই জন্য একটু টমেটো কমে যাবে বলে মনে হচ্ছে আমার, ওই জন্য একটা টমেটো দিয়েছি। একটু মশলাটাও একটু আমার বেশি দরকার, হালকা একটু। আপনারা চাইলে একটা টমেটোটাও কাজ করতে পারেন, আর একটা টমেটো দেওয়ার দরকার পড়বে না। তো আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটো তাড়াতাড়ি গলে যায়। একটু হলুদ দেবো, 1 চিটকে আমি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্য হালকা। এমনিতে আমি কাঁচা লঙ্কা 4টে মধ্যেখান থেকে কেটে রেখেছি, দেবো। তো আগে মশলাটা একটু মিক্স করে নিই। এবার আমি সর্ষে বাটাটা দিচ্ছি, এই যে বেটে রাখা সর্ষেটা। সবটা দেবো না, একটু মশলা আমি বাঁচিয়ে রেখে দেবো, কেননা অনেকটাই মশলা হবে। হ্যাঁ, আর একটুখানি দেবো, এবার দেবো না। এটা মশলাটা রেখে দিলাম, আমার আর একটা কাজে লাগবে। তো এবার দেখুন এবার একটু ফুটবে। ফোটার পর আমরা এটাকে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট ছেড়ে দেবো, 5 মিনিট। জল দিয়ে 5 মিনিট ছেড়ে দেবো, একটু মশলাটা একটু ফুটে আসুক। ফুটে এলে আমরা এতে ধনেপাতা দেবো। এই দেখুন মাছ ছেড়ে দেবো। এবারে মশলাটা আমার রেডি হয়ে এসছে, গন্ধটাও বেরিয়েছে। এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে। এবারে আমরা এতে ধনেপাতা কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো। এরপরে কাঁচা লঙ্কা কেটে রাখা 4টে দিয়ে দেবো। দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে আঁচটাকে একটু স্লো করে 5 মিনিটের মতন ছেড়ে দেবো। এবার 5 মিনিট পরে এসে গেছে, এই দেখুন আর গন্ধটা খুব ভালো বেরিয়েছে। দেখুন সর্ষে বাটাটা। এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। এরকম আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবার দেখুন সার্ভ করে দেবো আমরা। যেহেতু এটা আমার অর্ডার আছে পার্সেলের, তো আমরা পার্সেল এতেই দিয়ে দেবো, কন্টেনারেই দিয়ে দেবো। দেখুন
মাছগুলো গোটা গোটা উঠছে। মাছের সর্ষে বাটার যে কালারটা সেটাও খুব দারুণ এসছে। দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন, খুব ভালোই কালার এসছে। হ্যাঁ, এই রকম আপনারা এই রেসিপিতে একবার বানিয়ে দেখুন, মনে হবে রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন, এমন মনে হবে। আপনাদের জন্য এরকম রেসিপি আমি আরও নিয়ে আসবো।